হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বাঙালিদের লাঞ্চ রেসিপিতে সাধারণত যে ধরনের তরকারি হয়, তো আমি আজকে সেরকম একটা হালকা পাতলা তরকারি রান্না করে দেখাবো। কচুরমুখী অথবা গাটি কচু যা বলেন সেটা দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি, আর এখানে গাটি কচু আমি ছিলে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি। এটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তো দারুণ মজার রেসিপি। তো বন্ধুরা, দারুণ মজার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা আর কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এটা একটা সাইডে রেখে নিচ্ছি। তো এখানে আমি মশলাগুলোকে একটু দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, নিয়ে নিয়েছি জিরার গুঁড়া এবং নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, আর এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ। তো এই হচ্ছে আমার মশলা, দেখিয়ে দিলাম। তো প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। তার ভেতরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ছিলে নিয়েছি, শুধু লেজটা ফেলিনি। তো এখন আমি এর ভেতরে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে নিলাম আমি হলুদ, এবার নিয়ে নিচ্ছি লবণ, দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে নিলাম। চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিচ্ছি। তো দেখুন, চুলাতে আমি একটা কড়াই দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল আমি দিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি যাবে। তো তার ভেতরে আমি প্রথমে পেঁয়াজ বাটাটাকে দিয়ে নেব। তারপরে আমি রসুন বাটাটাকে দিয়ে নেব। তো এটাকে একটু হালকা পেঁয়াজের গন্ধটা চলে যাবে এরকমভাবে ভেজে নেব। তো আমি এখন এর ভিতরে কাঁচামরিচগুলোকে দিয়ে নিলাম। তো আমি এখন এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে নেব। বাকিটা মাছটা দিয়েই কষিয়ে নেব। কচুরমুখী কিন্তু এমনিতেই ভীষণ মজার একটা সবজি। আরও যদি সঙ্গে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজার হয় খেতে।
তো এখন কিন্তু আমি আস্তে আস্তে করে কচুরমুখিটাকে দিয়ে নেব। শেষই হচ্ছে না মনে হচ্ছে, এত দিচ্ছি। তো শেষ হয়ে গেল। এখন আমি এটার ভিতরে দিয়ে নেব লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে নেব হলুদ, দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, দিয়ে নেব জিরার গুঁড়া, দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। যতটা ভালো লাগে সেটা পছন্দ করবো সেভাবে দিয়ে নেব। এবার এটাকে নতুন আস্তে আস্তে করে মাছটির সঙ্গে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে আমি এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখি আমার এটা কিন্তু একদম ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, কোনো পানি নেই। তো এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করব। ঝোল ভাত দুপুরবেলায় খুবই ভালো লাগে। ঝোলটা দিয়ে যেহেতু এটা সিদ্ধ হবে তাই জন্য আমি আরও একটু পানি লাগবে এটাতে। এই যে আমি এখানে আরও একটু পানি দিয়ে নিচ্ছি একবারে। দিয়ে কড়াইয়ের চারপাশটা খুব ভালোভাবে খুন্তি দিয়ে পরিষ্কার করে এটাকে নেড়ে দেব। চুলার আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেব। দেখুন ব্যাস এভাবে রান্না হবে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দেখুন। এখন আমি এটার ভিতরে বেগুন দেব। এখানে আমি কয়েক পিস বেগুন রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু ভালোভাবে নেড়ে দিয়ে এই ঝোলেই কিন্তু আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এবার এটাকে আবার একবার ঢেকে দেব। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন। তো একদম সিদ্ধ হয়ে দেখুন কতটা সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে
তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তোমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।